ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাফওয়ান ইবনুল মুআত্তাল আপনার সামনে হাজির। তাকে সামনে রেখেই আমি 3টি অভিযোগ করছি। প্রথম অভিযোগ, ইয়াদরিবুনি ইদা সাল্লাইত, আমি নামাজ পড়লে তিনি খুশি হন না, বরং আমাকে মারেন। ওয়া ইউফাত্তিরুনি ইদা সুমত, আমি নফল রোজা রাখলে আমার স্বামী সাফওয়ান, তার সামনেই বলছি, তিনি আমাকে রোজা ভাঙ্গায় দেন, রোজা রাখতে দেন না। ওয়ালা ইউসাল্লি সালাতাল ফাজরি হাত্তা তাতলুআশ শামসু ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সাফওয়ান ইবনুল মুআত্তাল, তারে আমি প্রায়শই দেখি ফজরের সময় ঘুমায় থাকে। সূর্য ওঠার পর ছাড়া তিনি ঘুম থেকে উঠতে পারেন না, উঠেন না। এই 3টা অভিযোগ নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি। তিনি যে আমারে নামাজ পড়তে দাঁড়াইলে মারেন, রোজা রাখলে ভাঙায় দেন, ফজরের নামাজ সময় মতো পড়েন না, ঘুমায় থাকেন সূর্য ওঠার আগ পর্যন্ত, এটার সমাধান আপনার কাছ থেকে চাই। জীবন মৃত্যু দিয়েছেন আল্লাহ পরীক্ষা করবার জন্যে। আমরা প্রত্যেকেই পরীক্ষার্থী এই পৃথিবীতে। মহান রবের পরীক্ষার হলে দুনিয়ায় পরীক্ষা দিচ্ছি। তিনি কি রেজাল্ট দিবেন, কি যাচাই করবেন, কোশ্চেন হবে কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল পাহাড় সমান দেখার জন্য নয়, কার আমল আসমান সমান দেখার জন্য নয়, বরং দেখবেন কার আমল কতটা সুন্দর হয়েছে। সেটা হতে পারে একটা বিড়ালকে পানি পান করানো, সেটা হতে পারে একটা কুকুরকে পানি পান করানো, সেটা হতে পারে রাস্তা থেকে কষ্টদায়ক একটা পাথর সরিয়ে ফেলা, সেটা হতে পারে প্রচন্ড ঝড় ঝাপটার কারণে, তুফানের কারণে একটা ঢাল ভেঙে রাস্তার মাঝে পড়ে আছে, পথিক রাস্তা পারাপার হতে পারছে না, ঢালটাকে কেটে সরিয়ে রাস্তাটাকে পরিষ্কার করে রাখা। এই সহজ আমলটাও আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আমরা গতানুগতিক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি প্রতি জুমুআতে। আজকে তার একটু ভেরিয়েশন আমরা নিয়ে আসতে চাই। আজকে এমন কিছু নাদের মানে অজানা কিছু ঘটনা হাদিস থেকে কোট করে আমরা সেই ঘটনার আলোকে শিক্ষাগুলি নিয়ে কথা বলবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ঘটনাগুলিকে রপ্ত করার, আমাদের জেহেনে ধারণ করার, বাস্তবিক জীবনে প্রতিফলিত করার আমলের মাধ্যমে তৌফিক দান করুন। এই হাদিসটি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে 12,648 নম্বর হাদিস হিসেবে, সহিহ ইবনে হিব্বানের 5,790, ইমাম বাইহাকি তার শুআবুল ঈমানে 21,214তম হাদিস হিসেবে নকল করেছেন। হাদিস ক্রিটিক বা বিশারদগণ এই হাদিসখানাকে সহিহ বলেছেন। হযরতে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনার শহর থেকে অনেক দূরে অবস্থান করতেন, বেদুইন হিসেবে সেখানে জীবনযাপন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রচণ্ড রকম ভালোবাসতেন। তিনি শারীরিকভাবে দৈহিকভাবে এতটা সুন্দর সুশ্রী হ্যান্ডসাম ছিলেন না, তিনি অনেকটাই কালো বর্ণের ছিলেন। এই জন্য গ্রামের মানুষ কিংবা শহরের মানুষ তাকে দামিম নামও দিয়েছিল। দামিম মানে হলো কুৎসিত, কালো বর্ণে। তিনি যখনই শহরে আসতেন সাথে কিছু পণ্য নিয়ে আসতেন বাজারে বিক্রি করবার জন্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলে প্রায়শই অন্যদের সামনে তাকে অ্যাড্রেস করতেন এই বললে, ইন্না জাহিরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু, ইন্না জাহিরান বাদিয়াতুনা। জাহির ইবনে হারাম তিনি আমাদের বেদুইন, আমাদের মরুর বুকের লোক, ওয়া নাহনু হাদিরুহু, আর আমরা তার শহরের মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তাকে অ্যাড্রেস করতেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা মরুর বুকে উৎপাদিত কিছু ফসল নিয়ে আসছেন বাজারে, সেগুলি বিক্রি করছেন। কিন্তু জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারেননি সেই বাজারে ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার পরিদর্শনে তিনি গিয়েছিলেন। জাহির ইবনে হারামকে দূর থেকে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেছন দিক থেকে গিয়ে তার চোখ ধরলেন। চোখ ধরলে তিনি বুঝতে পারেননি আসলে কে পিছনে এসে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা চোখ আঁকড়ে ধরেছেন। জাহির ইবনে হারাম তিনি বললেন, আরসিলনি মান হাদা,
কে আমাকে ধরেছো পেছন থেকে, ছেড়ে দাও এই মুহূর্তে। কে আমার পেছনে দাঁড়িয়ে আছো, আমাকে ছেড়ে দাও। ফালতাফাতা ফাআরাফা আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এদিক সেদিক ছুটোছুটি করলেন, চোখ সরিয়ে নিতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ ছাড়ছেন না। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের সুগন্ধি, তার হাতের মোলায়েম বা কোমলতা স্পর্শ, এই স্পর্শ দেখে, শীতল স্পর্শ অনুভব করে তিনি বুঝতে পারলেন যে তিনি আর কেউ নন, তিনি হবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ বুলন্দ করলেন, আওয়াজ আরো উচ্চকিত করলেন। উঁচু আওয়াজে তিনি বলেন, মান ইয়াশতারি হাযাল আবদ। এই বাজারের মানুষেরা তোমরা বলো, এই গোলামকে কে কিনবে? মান ইয়াশতারি হাযাল আবদ, এই গোলামকে কে কিনবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করছিলেন তার সাথে। এই কথা শুনে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইদান লাস্তা বিগালিন, ইদান লাস্তা বিগালিন, ইদান তাজিদুনি ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি তাজিদুনি বিকাসিদিন। ও আল্লাহর রাসূল, আপনি আমাকে বিক্রি করতে চাইতেছেন, আমি তো দেখতেও সুন্দর না, আমার সম্পদও নাই, আমার পদবী পদমর্যাদাও নাই, আমারে তো মানুষ টাকা দিয়ে কিনবে না, কারণ আমি তো মূল্যহীন একজন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনলেন, শোনার পরে বললেন, লাকিন ইনদাল্লাহি লাস্তা বিকাসিদিন বাল আনতা ইনদাল্লাহি বিগাল। না জাহির, তুমি আল্লাহ তাআলার কাছে তুমি মূল্যহীন নও, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘটা ঘটনা থেকে আমরা কি মেসেজ নিতে পারি? প্রথম মেসেজ হলো, আত্মমর্যাদার প্রকৃত মাপকাঠি কি? আপনি আপনার নিজের আত্মমর্যাদার পরিমাপের জন্য কখনো বৈষয়িক কোনো মানদণ্ড ব্যবহার করবেন না, যেমন টাকা পয়সা, পদমর্যাদা, শারীরিক সৌন্দর্য, সম্পদ সম্পত্তি, এগুলি কি ব্যবহার করবেন না। বরং এই পৃথিবীতে যদিও মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা কম থাকে, আপনার মনে হয় যে মানুষ আপনাকে অ্যাকসেপ্ট করছে না, সমাজে আপনার কোনো মর্যাদা নাই, মানুষ আপনাকে কদর করছে না, আপনি শুধু আপনার চরিত্রকে সুন্দর করুন, সুন্দর ব্যবহার করুন, আল্লাহ রসুলের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। সবকিছুর ঊর্ধ্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আঁকড়ে ধরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি ভালোবাসুন। বিশ্বাস করুন, পৃথিবীতে আপনার মর্যাদা মানুষ দেখ আর না দেখ, আপনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে আকাশচুম্বী হতে দেরি হবে না। জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে সুন্দর ছিলেন না, তার চাকরি ছিল না, ভালো ব্যবসা ছিল না, পদমর্যাদা ছিল না, ঘরবাড়ি ছিল না, শহরে কোনো ফ্ল্যাট কিংবা প্লট ছিল না। তারপরও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাকিন আনতা ইনদাল্লাহি গাল, বরং তুমি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। অন্যের মূল্যবোধকে সম্মান করতে শিখুন। দ্বিতীয় যেই মেসেজটি আমরা নিতে পারি, কারো আত্মবিশ্বাস বাড়াতে আপনি একটি কথা বলুন না, যদি এই কথায় তার আত্মবিশ্বাস বেড়ে যায়, যদি তার উন্নতি হয়, যদি সে খুশি হয়, আপনি এমন কোনো কথা বলুন যে কথায় এই মানুষের গতিপথ পরিবর্তন করে দিতে পারে। জাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা হীনমন্যতায় ভুগছিলেন, তার নিজের উপর নিজের বিশ্বাস কমতি ছিল। তিনি ভাবছেন যে আমাকে আল্লাহ রসুল বিক্রি করতে চাচ্ছেন, কিন্তু দুনিয়ার মানুষ তো আমাকে টাকা দিয়ে কিনবে না, কারণ তাদের কাছে আমার কোনো গ্রহণযোগ্যতা নেই, আমার কোনো কদর নেই। অন্য গোলাম বা দাসীদেরকে টাকা দিয়ে কিনলেও তাদেরকে হয়তো বা সুন্দর শক্তির কারণে, সুঠাম দেহের কারণে, সুশ্রী একটা চেহারার কারণে সুন্দর করে কথা বলতে পারে, এই জন্য হয়তো বা কিনবে, কিন্তু আমাকে কি জন্য কিনবে মানুষ? আমার তো কোনো মূল্যই নাই, মূল্যহীন ভাবে বিক্রি করতে গেলেও তো মানুষ আমাকে কিনবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অ্যাড্রেস করেছেন, সেখানে এমন এক কথা বলেছেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাহির ইবনে হারামের নিজের এই উক্তিটা শুনলেন, ওয়ালাকিন তাজিদুনি ওয়াল্লাহি বিকাসিদিন ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো মূল্য নাই, আমাকে তো কেউ টাকা দিয়ে কিনবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথায় যাহির ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর গতিপথ পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীতে কার সম্মান কতটুকু এটা ধর্তব্য নয়, বরং ধর্তব্য হলো কার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পৃথিবীর কেউ যদি তোমাকে মূল্য না দেয়, মনে রাখবে আমি জানি তোমার মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু। আপনার প্রায়শই আমরা সমাজবদ্ধ জীবন যাপন করি। আমার অনেক বন্ধু আছে, আমার মুসলমান প্রতিবেশী আছে, তারা অনেক সময় নিজে হীনমন্যতায় ভোগে। আপনি ছোট্ট একটা কথা বলেন, যে কথাটা দেখবেন তার জীবনে আমূল পরিবর্তন সাধন করে দিবে। ইমাম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ, এই যে হানাফি মাযহাবের ইমাম, তিনি তো একসময় ব্যবসায়ী ছিলেন। তার ওস্তাদ শুধুমাত্র বললেন, ফিকা নাজরুন, তোমার মাঝে কিছু একটা আছে, তোমার মাঝে কিছু একটা আছে। শুধু এই কথাটাই বলেছিলেন, যার কারণে তিনি ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। সেই জায়গায় ব্যবসা তো নষ্ট হয়নি, বরং জগদ্বিখ্যাত আলেমে পরিণত হয়েছে, যার ইলম থেকে এখনো পর্যন্ত আমরা ইস্তেফাদা নেই, যার রেখে যাওয়া ফতোয়াগুলি এখনো আমরা চর্চা করি, এবং পাক ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি তার মাযহাবের অনুসারী রয়েছে। সুবহানাল্লাহ। একটা কথায় মানুষের জীবনের আমূল পরিবর্তন নিয়ে আসতে পারে। মিউচুয়াল ডিপেন্ডেন্স এন্ড রেসপেক্ট এর উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহিরকে বললেন, রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্না যাহিরান বাদিয়াতুনা ওয়া নাহনু হাদিরুহু, যাহির ইবনে হারাম সে আমাদের বেদুইন, আমাদের মরুর লোক, আমাদের গ্রাম্য লোক, ওয়া নাহনু হাদিরুহু, আর আমরা তার শহরের বাসিন্দা। সুবহানাল্লাহ। মিউচুয়াল, শহরের মানুষ গ্রামের মানুষকে অনেক সময় ছোট করে দেখে, অনেক সময় গেঁয়ো করে তাদেরকে অ্যাড্রেস করে, অনেক সময় তাদেরকে তাচ্ছিল্য করে থাকে, হীনমন্যতায় তাদেরকে ভোগাতে এমন কোনো আচরণ হয়তোবা শাব্দিকভাবে, মৌখিকভাবে কিংবা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করি। আমরা শহরের মানুষের কাছে গ্রামের মানুষের কোনো মর্যাদা, মূল্য আমরা দিতে দেখি না। অনেক সময় গ্রাম্য কোনো একজন মানুষ ঢাকায় আসলে, শহরে আসলে, ফ্ল্যাট বাড়িতে উঠলে তাকে আমরা সাধারণ অন্য গেস্টদের রুমে পর্যন্ত থাকতে আমরা দিতে অপছন্দ করি। এটা করবেন না, বরং মনে রাখবেন শহরের মানুষ এবং গ্রামের মানুষ, এই দুই এলাকার মানুষ নিয়েই কিন্তু একটা পরিবেশ, একটা সমাজ গড়ে ওঠে। তাদের যে হাড় ভাঙ্গা পরিশ্রমের কারণে যে কৃষিজ পণ্যগুলি উৎপাদিত হয়, সেগুলি খেয়ে কিন্তু আমরা শহরে এই বড়লোকি জীবনযাপন আমরা করছি। তাদেরকে বাদ দিয়ে কখনো আমরা উন্নতি করতে পারবো না। তাদেরকে ওভারলুক করে আমরা কখনো ভালো কিছু করতে পারবো না। দেশের উন্নয়নের জন্যে, দশের উন্নতির জন্যে, সমাজের কল্যাণের জন্য একসাথ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদেরকে থাকতে হবে। তাদেরকে সম্মান দিতে শিখতে হবে। শহরে শুধুমাত্র গাড়িওয়ালারা রাস্তায় চলবে আর রিক্সাওয়ালারা চলবে না, এটা যেন না হয়। শহরে শুধুমাত্র বাড়িওয়ালারাই সম্মান পাবে আর সম্মান সবসময় ভাড়াটিয়ারা দিয়ে যাবে, এমনটা যেন না হয়। আপনি বাড়িওয়ালা হয়েছেন, ভাড়াটিয়াকে আপনি সম্মান করুন। আপনি নিজে বাসায় তাদেরকে দাওয়াত দিন, আপনি তার সাথে সদাচরণ, ভালো আচরণ, সৌজন্যমূলক ব্যবহার করুন। তবেই তো একটা সুন্দর পৃথিবী তৈরি হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটা এই হাদিসের মাধ্যমেও আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। অসংখ্য মেসেজ থেকে আমরা 3টি করে মেসেজ নেবার চেষ্টা করব, যেহেতু সময় আমাদের সীমাবদ্ধ। দ্বিতীয় আরেকটি হাদিস, এই হাদিস আলবানী সহিহ বলেছেন, মুসনাদে আহমদের 11,776তম হাদিস, আবু দাউদে সহিহ সনদে নকল হয়েছে 2,459তম হাদিস। সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু আনহু
তার স্ত্রী স্বামীকে সাথে করে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছেন। তাদের মাঝে পারিবারিক কিছু দ্বন্দ্ব আছে, স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্য, কারণটাও একটু পরে আমরা জানতে পারবো। সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তার স্ত্রী বিশ্বনবীর দরবারে এসে 3টি অভিযোগ দায়ের করলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না যাওজি সফওয়ান ইবনে মুআত্তাল ইয়াদরিবুনি ইযা সাল্লাইত। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফওয়ান ইবনুল মুআত্তাল আপনার সামনে হাজির। তাকে সামনে রেখেই আমি 3টি অভিযোগ করছি। প্রথম অভিযোগ, ইয়াদরিবুনি ইযা সাল্লাইত, আমি নামাজ পড়লে তিনি খুশি হন না, বরং আমাকে মারেন। ওয়া ইউফাত্তিরুনি ইযা সুমত, আমি নফল রোজা রাখলে আমার স্বামী সফওয়ান, তার সামনেই বলছি, তিনি আমাকে রোজা ভাঙ্গায় দেন, রোজা রাখতে দেন না। ওয়ালা ইউসাল্লি সালাতাল ফাজরি হাত্তা তাতলুআ আশ-শামসু। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সফওয়ান ইবনুল মুআত্তাল, তারে আমি প্রায়শই দেখি ফজরের সময় ঘুমায় থাকে, সূর্য ওঠার পর ছাড়া তিনি ঘুম থেকে উঠতে পারেন না, উঠেন না। এই 3টা অভিযোগ নিয়ে আমি আপনার কাছে হাজির হয়েছি। তিনি যে আমারে নামাজ পড়তে দাঁড়াইলে মারেন, রোজা রাখলে ভাঙায় দেন, ফজরের নামাজ সময় মতো পড়েন না, ঘুমায় থাকেন সূর্য ওঠার আগ পর্যন্ত, এটার সমাধান আপনার কাছ থেকে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ানকে পাশেই পাইলেন, জিজ্ঞেস করলেন, সফওয়ান, একটা একটা করে জবাব দাও, তুমি এখন কে? আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আম্মা কাউলুহা, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী আপনার কাছে 3টি অভিযোগ দায়ের করেছে। প্রথম অভিযোগের উত্তর, ইয়াদরিবুনি ইযা সাল্লাইত, তিনি বলেছেন আমি তাকে মারি যখন সে নামাজে দাঁড়ায়। এর পিছনে কারণ আছে, ইয়া রাসূলুল্লাহ, ফা ইন্নাহা তাকরাউ সূরাতাইন ওয়া ক্বাদ নাহাইতুহা আনহা। উনি নফল নামাজে দাঁড়ান, লম্বা লম্বা সূরা নেন এবং এক রাকাতে 2টা করে সূরা পড়েন। আমি ওনাকে বহুদিন সতর্ক করেছি যে নফল নামাজ এত দীর্ঘ করার দরকার নাই। উনি আমার কথা শুনে না। আমি তো তার সাথে সম্পর্ক বজায় রাখতে চাই। কোরআনের ভার্ডিক্ট হলো, যদি কথা না শুনে তাহলে মৃদু প্রহার করা, ফাদরিবুহুন। তা আমি সেই জন্য তাকে মাঝে মাঝে মৃদু প্রহার করি, সঠিক লাইনে রাখার জন্য, সম্পর্ক ছেদ করার জন্য নয়, শিক্ষার জন্য বলি। ইয়া রাসূলুল্লাহ, বলেন এর সমাধান কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লাউ কানাত সূরাতান ওয়াহিদাতান লাকাফাতিন নাস। এই ক্ষেত্রে আমার ফয়সালা বা রায় হলো, নফল নামাজে আর যে নামাজে দাঁড়াক না কেন, নামাজ আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবার জন্য 2টা সূরার দরকার নাই, একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। অতএব সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীকে আল্লাহ রাসূল বললেন, তুমি এখন থেকে নফল নামাজে দাঁড়ালে ছোট সূরা পড়বে, 2টা সূরা পড়ার। ওয়া আম্মা কাউলুহা ইউফাত্তিরুনি ইযা সুমত, দ্বিতীয় অভিযোগ, এর কারণ বিশ্লেষণ করছি ইয়া রাসূলুল্লাহ। তিনি অভিযোগ দায়ের করলেন, উনি রোজা রাখলে আমি রোজা ভাঙ্গায় দেই। ইয়া রাসূলুল্লাহ, ফা ইন্নাহা তাসুমু ওয়া আনা রাজুলুন শাবুন ফালা আসবির। আমার স্ত্রী রমজানের রোজাগুলো রাখে, দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখে, একদিন রাখে একদিন ভাঙে, এবং ইনি পুরো বছর ব্যাপী রোজাগুলো রেখে যেতে চায়, যখনই সময় পায় রোজা রাখে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন টকবগে যুবক, আমার স্ত্রী যদি প্রায় হামেশাই রোজা রাখে, নফল রোজা, আমি তো ধৈর্য ধারণ করে রাখতে পারি না, থাকতে পারি না, আমি তো অন্য নারীর দিকে নজর দেব না। আমার স্ত্রী বৈধ স্ত্রী যদি আমাকে তার কাছে আসার সুযোগ না দেন, তিনি যদি নফল রোজাই ব্যস্ত থাকেন বছরের ম্যাক্সিমাম টাইম, তাহলে আমার তো দিন পূর্ণতা পেল না, আমার চোখের হেফাজত তো হবে না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে তাকে নফল রোজা ভেঙে ফেলার কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাখ্যার আলোকে তিনি বললেন,
লা তাসুমান্না ইমরাআতুন ইল্লা বিইذনি যাওজিহা, লা তাসুমান্না ইমরাআতুন ইল্লা বিইذনি যাওজিহা, কোন নারী কোন স্ত্রী তার স্বামীর পূর্ব অনুমতি ব্যতীত নফল রোজা রাখবে না। ফরজ রোজা রাখার সময় কারো কথা শুনবে না, কিন্তু নফল রোজা রাখার ক্ষেত্রে স্বামীর পূর্ব অনুমতি নেবে। মা বোনদের প্রশ্ন, এই যে স্বামীর কথায় যদি আমি রোজা না রাখি, স্বামীর কথায় যদি আমি নামাজ দীর্ঘ না পড়ি, সেক্ষেত্রে স্বামীরা রোজা রাখেন, স্বামীরা দান খায়রাত করেন, স্বামীরা নামাজ পড়েন, দিনে রাতে পারিবারিক কাজের কারণে দেখভাল করতে গিয়ে আমরা তো এতটা ইবাদত করতে পারি না, তাহলে আমরা সওয়াবের দিক থেকে পিছিয়ে পড়লাম না। কোন নারী তার পরিবারে যত কাজ করুক, কোন স্ত্রী তার পরিবারে যত খেদমত করুক, কোন স্ত্রী তার বাহ্যিক যে নামাজ রোজা এগুলিকে কন্ট্রাকশন ফর্মে নিয়ে এসে সংক্ষিপ্ত করে পরিবারে যে সময়টা দেবে, ওই সময়টাও নামাজ রোজার মতো করেই সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেবেন। তৃতীয় প্রশ্ন, তৃতীয় অভিযোগ, ওয়া আম্মা কাউলুহা বিআন্নী লা উসাল্লি হাত্তা তাতলুআ আশ-শামসু, তিনি আমার বিরুদ্ধে অভিযোগ করলেন ফজরের সময় আমি ঘুমায়া থাকি, সূর্য ওঠার আগে নামাজ পড়তে পারি না। সত্য কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। এই বিষয়ে আমার ভাষ্য হলো ফা ইন্না আহলু বাইতিন কাদ উরিফা লানা যালিক, ইয়া রাসূলুল্লাহ এটা আমার বংশীয় দোষ, বহু বছর ধরে এটা ওরফে আম হয়ে গেছে আমাদের পরিবারে। সকালে যতই চেষ্টা করি উঠতে পারি না ইয়া রাসূলুল্লাহ, উঠার বহুত চেষ্টা করি, এরপরও জাগন পাই না। এটা আমার নয়, এটা আমার বাপেরও ছিল, দাদারও ছিল, পরদাদারও ছিল, এইরকম বংশীয় পরম্পরায় এটা হয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ, এটা বহুত চেষ্টা করেও পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইদান ইস্তাইকাজতা ফাসাল্লি, ফাইদান ইস্তাইকাজতা ফাসাল্লি, তাহলে তোমার জন্য ফতোয়া হলো, রায় হলো, যখনই তুমি টের পাবে ঘুম ভাঙবে, তখনই আর দেরি না করে প্রথম কাজ হবে তুমি ফজরের নামাজটা কাজা আদায় করে নিবে। সুবহানাল্লাহ। ঘটনাটা এখানেই শেষ। দুজনের মধ্যে আবার সুসম্পর্ক তৈরি হলো, ভুল বুঝাবুঝি মিটে গেল, দুইজনে আবার সম্পর্ক সুন্দর করে ধর্মীয় আবেশে আবহে তারা পরিবারের এই কাজ, অন্যান্য দায়িত্ববোধের ব্যাপারে প্রত্যেকেই সচেতন সজাগ থেকেই কাজগুলি আদায় করছিলেন। শিক্ষা, দাম্পত্য জীবনে অনেক সময় ভুল বুঝাবুঝি হয়, অনেক সময় খেয়াল করে দেখবেন আমি যদি একটু বেশি নিজের ব্যাপারে, নিজের পরকালের ব্যাপারে একটু বেশি সচেতনতা দেখাই, তখন হয়তো আমার পরিবারের কারো উপর আমার দ্বারা কোনো ক্ষতি হচ্ছে, এটা দেখা দরকার। আমি সব সময় মসজিদেই থাকি, কিন্তু আমার পরিবার পরিজন কি করছে, কি খাচ্ছে, কিভাবে চলছে, এর প্রতি আমার কোনো খবর নাই। এটা যেন না হয়। আমাদের পরিবারে অনেক সময় মনের দূরত্ব হয়, মতের অমিল হয়, মত পার্থক্য হয়, সেটাকে কিভাবে ছোট করা যায়। অনেক সময় ছোট ছোট তিল তিল করে মনের দূরত্বগুলি বাড়তে বাড়তে বিশাল আকার ধারণ করে পরিবারের ভাঙ্গনের দিকে যায়। মনে দূরত্ব হতেই পারে, মতের অমিল হতেই পারে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে খোলামেলা কথা বলে সেগুলোকে সমাধান করে নেওয়াই হলো বিশ্বনবীর আদর্শ। স্ত্রীর উপরে যেন আমার কোনো কিছু বার্ডেন না হয়, আমার উপরে যেন স্ত্রীর কোনো কিছু বার্ডেন না হয়। যখনই আমার কাছে মনে হবে এমন বার্ডেন কোনো কিছু, দুজনে মাঝে পরস্পর খোলামেলা আলোচনার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে ভারসাম্য নিয়ে আসা, এটাই হলো হাদিসের অন্যতম শিক্ষা। অনেক সময় দুইজনের খোলামেলা আলোচনায়ও সমাধান আসে না, স্বামী স্ত্রী দুইজনে বহু চেষ্টা করেও কি বলা হয় ফাইনাল সলিউশনে যেতে পারেন না। সেই ক্ষেত্রে তৃতীয় কোনো জ্ঞানী, আহলুল ইলম, আহলুল যিকির, অর্থাৎ জ্ঞানী কোনো ধার্মিক মানুষের শরণাপন্ন হওয়া, কোনো ইমামের শরণাপন্ন হওয়া, কোনো হক্কানি আলেমের শরণাপন্ন হওয়া। কারণ হক্কানি আলেমরা হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের উত্তরাধিকারী। কিয়ামত পর্যন্ত নবীজির ইন্তিকালের পরে আর কোনো নবী কিংবা রাসূল আসবে না।
কিন্তু নবী রাসূলের যে দায়িত্ব ছিল সে দায়িত্বগুলি পালন করবার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব জনগণের মনোনীত ইমাম যারা আছেন, যারা কোরআন সুন্নায় ব্যুৎপত্তিগত জ্ঞান অর্জন করেছেন, তাদেরকে দিয়ে গেছেন। অতএব সফওয়ান ইবনুল মুআত্তাল তার পরিবারের মাঝে একটু সমস্যা হয়েছে, দুজনের এই সমস্যা দীর্ঘদিন চলছিল, সমাধান হচ্ছে না। দৌড়ায় আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখুন প্রত্যেকটা অভিযোগের শেষেই তিনি সুন্দর সমাধান দিয়ে দিয়েছেন। আমাদের অজানার কারণে, জ্ঞানের স্বল্পতার কারণে অনেক সময় আমরা ভুলভাল ফতোয়া দিয়ে থাকি, যার কারণে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমাদের যদি জ্ঞান না থাকতো তাহলে আমরা প্রথমে বলতাম কি ব্যাপার, নামাজ পড়তে দাঁড়াইছে আল্লাহর সাথে সম্পর্ক করবার জন্য, সেই জায়গায় জামাই নামাজ পড়তে দেয় নাই, ও তো শেষ, ওর তো দিনও গেছে, ওর সাথে ঘর করাই জায়েজ হইব না, তুমি এর সাথে থাকতেছো কি করে এতদিন পর্যন্ত। সমাধান আমরা এটা দিয়ে দিতাম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার সমাধান দিয়েছেন যে না, নফল নামাজে একটা সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ। রোজা ভাঙ্গায় ফেলে, রোজা ভাঙ্গায় ফেলে। আমরা বলতাম যে আল্লাহ, একটা রোজা যদি একবার ছেড়ে দেয় সেটা তো আবার আদায় করবে, এটা কিভাবে আদায় করবে? রোজা ইচ্ছা করে ভাঙায় ফেললে তো তাকে কাফারা পর্যন্ত দেয়া লাগবে, এটা আমরা বলতাম। কিন্তু বিশ্বনবী কি সুন্দর সমাধান দিলেন যে কোনো স্ত্রী যদি নফল রোজা রাখতে যায় তার আগে তার স্বামীর সাথে একটু মিউচুয়ালি আলাপ করে নেবে যে আগামীকাল আমি রোজাটা রাখতে চাই, নফল রোজা আপনিও রাখবেন কিনা। তখন স্বামী তার মনে যদি অন্য কিছু থাকে, তার যদি চাওয়া চাহিদা থাকে, প্রয়োজন থাকে, তাহলে তিনি বলবেন না চলো আমরা অমুক দিন রোজা রাখবো, আজকে না রাখি বৃহস্পতিবারে রাখবো, সোমবারে রাখবো, কিংবা 13, 14, 15 রাখবো। না, 3 দিন টানা রাখাটা কঠিন হবে, ঠিক আছে আমরা প্রথম দশকে একদিন রাখবো, দ্বিতীয় দশকে একদিন, শেষ দশকে একদিন, কিন্তু সওয়াব আমি সমানই পাবো। কিন্তু স্বামীর সাথে আলাপ না করলে হয়তোবা এই স্বামীর দিনদারিতে হয়তোবা অপূর্ণতা দেখা যেতে পারে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সিদ্ধান্ত দিয়েছিলেন। সর্বশেষ তৃতীয় শিক্ষা আমরা এখান থেকে নিতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একটি সূরাই নামাজ কমপ্লিট হওয়ার জন্য যথেষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন এখানে তিনি যে রাত্রিবেলায় দীর্ঘ নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ঘুম পাড়িয়ে রেখে তার স্ত্রীকে পর্যন্ত জানতে দিতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা তেলাওয়াত শুরু করতেন, সূরা নাস তেলাওয়াত করতেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করতেন, এরপরে রুকুতে যেতেন। তিনি চাইলে দীর্ঘ নামাজের তালিম দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল জানতেন যে উম্মত এটা পারবে না। তাই নিজের কোনো কিছু, নিজে যেটা পারবেন, নিজের জন্য সহজ কিছু তিনি উম্মতের জন্য চাপিয়ে দেন নাই। আল্লাহ তাআলাও এটা দেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যেটা বান্দা ভার বহন করতে পারবে না, আল্লাহ তাআলা সেই ভার, বোঝা বান্দার ঘাড়ে চাপিয়ে দেন না। তাই ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হবার জন্য দীর্ঘ ইবাদতের প্রয়োজন নাই, প্রয়োজন হলো কোয়ালিটিটা মেনটেন করা। আপনি যতটুকুই আল্লাহ তাআলার সাথে তার গোলামিতে থাকবেন ততটুকু সময়টা যেন একেবারে নিরবিচ্ছিন্ন হয়, খুশু খুজুরের সাথে হয়, তার গুণগত মানটা যেন ঠিক থাকে। আপনি 1000 রাকাত নামাজ পড়লেন, যদি সেটা শুধু রুকু সেজদা করা, ঠোকর মারাই হয়, আর যদি এর বিপরীতে যদি 2 রাকাত নামাজ পড়লেন একাগ্র চিত্তে, আব্দুল্লাহ ইবনে শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি নামাজে দাঁড়ালে শত্রু তীর মেরেছে, নামাজরত অবস্থায় সেটা খুলে ফেলেছেন, আবার তীর মেরেছে, আবার খুলে ফেলেছেন, নামাজ ছেড়ে দেন নাই। তৃতীয় আরেকটা তীর যখন মেরেছে তখন তিনি নামাজটা সংক্ষেপ করে সালাম ফিরিয়ে তার পাশে ঘুমন্ত ব্যক্তিকে বললেন, এবার তুমি বিশ্বনবীর পাহারায় দাঁড়িয়ে যাও, কারণ আমাকে তীর দিয়ে আঘাত করা হয়েছে। তার বন্ধু বললেন, আপনি আমাকে প্রথমবার কেন জাগালেন না?
আপনাকে তীর দিয়ে রক্তাক্ত করা হয়েছে। আপনি যদি আমাকে বলতেন তাহলে তো আমি প্রথমে দায়িত্বটা নিতাম বিশ্বনবীকে পাহারা দেওয়ার, শত্রু তো চারপাশে চলে আস। তিনি বললেন, আমি এমন এক সূরার ভিতরে ঢুকে গিয়েছিলাম, এই সূরাটা শেষ করা ছাড়া বের হতে আমার মন চাইতেছিল না। আর বিশ্বাস করো, যতক্ষণ পর্যন্ত আমি সূরার মধ্যে নিমগ্ন একেবারে ডুবেছিলাম, তীর এসছে, তীর বের করে ফেলেছে, আমি একটু টের পাই নাই। এই 2 রাকাত নামাজের মর্যাদা আর 1000 নামাজের মর্যাদা, এই দুইটাকে কম্পেয়ার করে দেখেন কোনটার মূল্য বেশি আল্লাহ তাআলার কাছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলক প্রায়শই আপনারা পড়েন, প্রায় রাতেই আপনারা পড়েন, হয়তো এই রাতেও পড়েছেন। আল্লাহ তাআলা শুরুর দিকেই বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। জীবন মৃত্যু দিয়েছেন আল্লাহ পরীক্ষা করবার জন্যে। আমরা প্রত্যেকেই পরীক্ষার্থী এই পৃথিবীতে। মহান রবের পরীক্ষার হলে দুনিয়ায় পরীক্ষা দিচ্ছি। তিনি কি রেজাল্ট দিবেন, কি যাচাই করবেন, কোশ্চেন হবে কি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমল পাহাড় সমান দেখার জন্য নয়, কার আমল আসমান সমান দেখার জন্য নয়, বরং দেখবেন কার আমল কতটা সুন্দর হয়েছে। সেটা হতে পারে একটা বিড়ালকে পানি পান করানো, সেটা হতে পারে একটা কুকুরকে পানি পান করানো, সেটা হতে পারে রাস্তা থেকে কষ্টদায়ক একটা পাথর সরিয়ে ফেলা, সেটা হতে পারে প্রচন্ড ঝড় ঝাপটার কারণে, তুফানের কারণে একটা ঢাল ভেঙে রাস্তার মাঝে পড়ে আছে, পথিক রাস্তা পারাপার হতে পারছে না, ঢালটাকে কেটে সরিয়ে রাস্তাটাকে পরিষ্কার করে রাখা। এই সহজ আমলটাও আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। দিনটাকে পরিশুদ্ধ, বিশুদ্ধ, একনিষ্ঠ করো। তোমার আমলকে খুশু খুজুয়ে এবং কোয়ালিটিটাকে উন্নত করো। আল আমালুল কালিল ইয়াকফিক। অল্প আমলই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমরা আরেকটি ঘটনা হাদিস থেকে কোট করে আজকে তার শিক্ষা নিয়ে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। ইমাম নাসাই তার সুনানে 633, মুসনাদ আহমাদে 15376, সহিহ ইবনে খুজাইমায় 385তম হাদিস হিসেবে স্থান পেয়েছে এই সহিহ হাদিসখানা। আমরা আবু মাহজুরা, তরুণ এই সাহাবীর নাম শুনেছি, আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। মক্কা বিজয় হয়ে গেছে, তিনি তখনও ইসলাম ধর্ম গ্রহণ করেননি, তরুণ। তার সাথে আরো বেশ কিছু তরুণ বন্ধু ছিলেন, প্রায় 10 থেকে 12 জন। মক্কা বিজয়ের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল ইবনে রাবাহকে ডাকলেন, কাবা ঘরের উপরে ছাদে উঠায় দিলেন এবং নিচে আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুমা এই দুইজনকে সিঁড়ি বানালেন। সুবহানাল্লাহ কইলেন না? বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া গোলাম ছিলেন, যার পর নাই তাকে কষ্ট দেওয়া হয়েছে, অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সমাজে তার কোনো মর্যাদা ছিল না। আর তার বিপরীতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণের আগে ধনাঢ্য ব্যক্তিদের অন্যতম ছিলেন একজন এবং নেতৃস্থানীয় ছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরেক ব্যগ্র সাধকতুল্য ছিলেন, তাকে সবাই সম্মান করতেন, তার নির্দেশ মানতেন, নেতৃস্থানীয় ছিলেন। ইসলামের বিজয় হওয়ার পর মক্কা বিজয়ের দিন কাবা ঘরের উপরে ছাদে উঠবে বিলাল ইবনে রাবাহ। কিন্তু কিভাবে উঠবে এত উপরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা দুজন সাহাবীকে ডাকলেন। আলী ইবনে আবি তালিবকে ডাকলেন না, কারণ তিনি একটু খাটো ছিলেন। আবু বকর সিদ্দিক, ওমর ইবনে খাত্তাব, অন্য বর্ণনায় এসেছে ওসমান ইবনে আফফানকে ডাকলেন। ওনারা সবাই লম্বাতে ছিলেন। ডেকে বললেন, আপনারা দাঁড়ান, আপনাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে কাবার ছাদের উপরে আরোহণ করবেন বিলাল ইবনে রাবাহ।
বিলাল ইবনে রাবাহ এই দুইজনের গায়ে ভর করে, কাঁধে ভর করে সিঁড়ি বানিয়ে তারপরে আজান দেওয়া শুরু করলেন কাবা ঘরের উপরে গিয়ে। যখন আজান হচ্ছে মক্কায়, এটা নতুন ধ্বনি। ওই আবু মাহযুরা তখন ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এই তরুণ, তার সাথে আরো কিছু 10-12 জন ছিলেন তার বন্ধুরা। তারা সবাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছেন, তারা একটু দূরে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আওয়াজ শুনছিলেন। তারাও উপহাস করে আজান ভেঙচিয়ে তারাও বলছিলেন, বিকৃত করে তারাও আজান দিচ্ছিলেন। তারা যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, এখনো আজানটা নিতে পারছিলেন না, তাই সর্বশেষ অস্ত্র হিসেবে উপহাস করছিলেন আজানকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আজান শুনেছেন। এই ঘটনা আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা, যিনি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, নিজেই হাদিস নকল করেছেন। আমাদের আজান, এই বিকৃত উপহাসকৃত আজান শোনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে থাকা সাহাবীদেরকে বললেন, সামি'তু ফি হাউলাই তা'যীনা ইনসানিন হাসানাস সাউত, সামি'তু ফি হাউলাই তা'যীনা ইনসানিন হাসানাস সাউত। ও আমার সাহাবীরা, আমার বেলাল আজান দিতেছে, ওই আজানকে নকল করে কিছুটা উপহাসমূলক আজান দিচ্ছে। আমি শুনেছি 10-12 জন তরুণ যুবক, তাদের মাঝে একজনের কণ্ঠ আমি শুনেছি অত্যন্ত চমৎকার কণ্ঠ। যাও আগে এইদেরকে ডেকে নিয়ে আসো, আমি তাদের আজান শুনতে চাই। আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সবাইকে দাঁড় করালেন, বললেন যে দাও দেখি তোমরা আজান দাও। প্রত্যেকে আজান দিলেন। 11তম ব্যক্তি বা 9তম ব্যক্তি পর্যন্ত আসলো, সবাই আজান দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জন পর্যন্ত আজান শুনলেন। আমার কাছে যখন আসলো, ফাআনা ওয়া কুনতু আখিরাহুম, আমি তাদের মাঝে সর্বশেষ ব্যক্তি, আজান দেব এখন। আমি যখন আজান দেওয়া শুরু করলাম, বাক্যগুলি ঠিক মতো জানি না, আজান কিভাবে দিতে হয় আমার মুখস্থ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কণ্ঠে এক জাদুময়ী প্রভাব দেখেছি। তোমার এই কণ্ঠ আমার কাছে অনেক সুন্দর লেগেছে। তোমার এই কণ্ঠটাকে তুমি দ্বীনের কাজে, দ্বীনের খাতিরে কাজে লাগাও। তুমি আবার আজান দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান কিভাবে দিতে হয় আমি জানি না। ফাআল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তা'যীন, আমাকে বিশ্ব নবী কিভাবে আজান দিতে হয় শব্দে শব্দে, বাক্যে বাক্যে তিনি মুখস্থ করায় দিয়েছেন। এরপরে তিনি আমাকে ইকামত শিখিয়ে দিয়েছেন, ফজরের নামাজের ইকামত এবং ফজরের নামাজের আজান আমাকে তিনি শিখিয়ে দিয়েছেন। এরপর আমাকে বললেন তুমি বসো আমার সামনে। ফাআজলাসানি বাইনা ইয়াদাই, আমাকে বিশ্ব নবী তার সামনে বসালেন। ফামাসা আলা নাসিয়াতি, আমার মাথার সামনের দিকের যে চুল আছে, চুলের উপরে আল্লাহ রসুল নিজের কোমল হাত রাখলেন, আমার চুলগুলি মাসেহ করে দিলেন। ওয়া বারাকা আলাইয়া সালাসা মাররাত, আমার জন্য বিশ্ব নবী একই বাক্য একই শব্দ দিয়ে 3 বার বরকতের দোয়া করেছেন। এরপর আমাকে বলেন, ইযহাব ফাআযদিন ইনদাল বাইতিল হারাম, ইযহাব ফাআযদিন ইনদাল বাইতিল হারাম, যাও এখন থেকে তুমি বাইতুল্লাহিল হারামে আজান দিবে। সুবহানাল্লাহ। ইতিহাস থেকে জানা যায় আবু মাহযুরা এরপর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি দীর্ঘদিন আজান দিয়েছেন। তারপরে তার সন্তানরাও বংশ পরম্পরায় কাবা ঘরের আজান এই চালু ছিল। আরো একটু যোগ করার আছে এখানে। মুসনাদে আহমদের আরেক রাওয়ায়াতে এসেছে, আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সামনের অগ্রভাগের যে চুলের অংশে বিশ্বনবী নিজের কোমল বরকতময়ী হাত দিয়ে মাসেহ করে দিয়েছিলেন, আবু মাহযুরা সেই বরকত যেন নষ্ট না হয়ে যায়, তিনি কখনো জীবনে ওই চুলগুলি আর কাটেন নাই। তার ভাতিজা তাকে একদিন প্রশ্ন করলেন, চাচা আপনার চুল এত লম্বা হয়ে গেছে, চুল সামনের দিকে লম্বা হয়ে বাড়তে বাড়তে শরীরের এক পাশ পর্যন্ত ঝুলে পড়েছে, আপনি চুলগুলি কাটবেন না? আবু মাহযুরা বললেন, না, যে চুলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক লেগেছে, যে চুলে হাত রেখে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করেছেন, আমি সেই চুলগুলি বরকতগুলি কিভাবে আমি কেটে ফেলে দেই? ঘটনা বলা উদ্দেশ্য ছিল না, ছিল শিক্ষা।
লেকিন আমাদের সময় শেষ। এখান থেকে শিক্ষা এবং আমার আজকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম 5টি হাদিসের শিক্ষা নিয়ে কথা বলবো, 5টি ঘটনা। আশা করা যায় আরও একটি হয়তো জুমায় লেগে যাবে। আমরা আজকে এখানে শেষ করতে চাই। আগামী জুমুয়াতে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখেন, এই হাদিসের এই ঘটনার শিক্ষা দিয়ে আমরা শুরু করব। এরপরে আরও কিছু কথা অন্যান্য হাদিসের আলোকে বলবার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই হাদিসগুলি, যদিও ঘটনার আকারে আমরা বলেছি, এগুলি অথেন্টিক সূত্রে প্রমাণিত প্রত্যেকটা হাদিস সহিহ হাদিস। এই হাদিসগুলোকে আমরা রপ্ত করি, ধারণ করি। এই হাদিসগুলোর শিক্ষা নিয়ে আমরা একটু গবেষণা করি, নিজে একটু ভাবি এগুলোকে কিভাবে আমি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় পরিমণ্ডলে বিশ্বনবীর আদর্শ গ্রহণের ক্ষেত্রে, কালচার মানার ক্ষেত্রে, দিন মানার ক্ষেত্রে, ধর্ম মানার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কিভাবে আমি তার বাস্তব প্রতিফলন ঘটাতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি তাদের মতো, যেমনিভাবে তারা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় হাবিবের নৈকট্য অর্জন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।